প্রাণপ্রিয় অডিয়েন্স, নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। এই পরন্তু বিকেলে মেঘলা আকাশ, একদম প্রকৃতির কাছ থেকে ভিডিওটা নেওয়া। আসুন প্রকৃতিটা দেখাই, আজকের কি সুন্দর প্রকৃতি, মেঘলা আকাশ এবং শান্ত ওয়েদার হৃদয়টাকে নাড়া দিচ্ছে। খুব ভালো লাগতেছে প্রকৃতিটা। বিকেলটা বের হয়েছিলাম বন্ধুর সঙ্গে, চিন্তা করলাম যে একটা ব্লগ বানাই, যে প্রকৃতির পিওর কালার। এই যে দেখেন মুরব্বীরা বসে আছে ওইখানে, এই যে চাচিরা গরু বেঁধে রেখেছে, এবং ওই পাশে এটা হচ্ছে পাবনার একটা রেল লাইন। পাবনার একমাত্র রেল ব্যবস্থা হয়েছে, যে এই রেল লাইনের পর দিয়ে হাঁটছি। ভালোই লাগছে। আহ পাবনাবাসীর কাঙ্ক্ষিত রেলের স্বাদটা পেয়েছে। গ্রামের দেখেন কি অপূর্ব দৃশ্য। এখান থেকে দেখাও আকাশটা বন্ধু, যে একদম একদম পিওর কালার আকাশের, মেঘ বৃষ্টির খেলা, পরন্ত বিকেলটা একদম প্রাণের দিচ্ছে দোলা। সবসময় চিন্তা করি যে ভিডিওটা কি নিয়ে করব, টপিক খুঁজে পাই না। তো এই প্রকৃতি নিয়েই করি, কারণ প্রকৃতি মানুষ বেশি ভালোবাসে, প্রকৃতির স্বাদ নিতেই চায় মানুষ। এই যে দুইজন মুরব্বী বসে আছে, একজন এখানে বসে আছে। আমরা আসলে উদ্দেশ্য হচ্ছে ওই যে সামনে গিয়ে এই কিছু ভিডিও করব, উদ্দেশ্য এটা। এখানে মুরব্বীরা বসে আছে দুইজন, আর সময় পার করতেছে, অলস সময়। তাই নাকি মুরব্বী? অলস সময়। এই যে এক মুরব্বী বয়স হয়ে গেছে, অলস সময় পার করতেছে, বসে আছে বিকেলে। কি করবে? বাড়ির পাশে হয়তো বাড়ি, বসে আছে এরা। রেল লাইনটা হওয়ার ফলে পাবনাবাসী রাজশাহী যাওয়ার একটা বন্দোবস্ত হয়েছে, বাট এটা ঢাকা টু পাবনা নয়, এটা জাস্ট রাজশাহী যায় এই ট্রেন লাইনটা। আগামীতে হয়তো এটার বাস্তবায়ন হবে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হবে রেলের। এই দেখেন বিকেলের একদম গ্রামের ন্যাচারাল, এই যে মা খালারা এখানে এই যে গরু চড়াচ্ছে, মাঠে ঘাস খাওয়াচ্ছে, ন্যাচারাল প্রকৃতি। এই সাইডটা দেখাও বন্ধু, এই সাইডে যে গরু, এখানে কর কৃষক ভাইদের এই গরুগুলা, না এরা মানে নিবিড় ভাবে খাচ্ছে, কোনো ইয়ে নাই। মহিষ, এই যে একটা কালো একটা মহিষ আছে, দেখ টাকায় রয়েছে। মহিষটা দেখেন, এই যে একদম একদম প্রিয় মহিষটা, মনে হচ্ছে যে হাতের কাছে যাওয়া যাবে না, ও ভয় পাবে। দেখেন কিভাবে তাকিয়ে আছে মহিষটা আমার দিকে, একদম অপলক দৃষ্টিতে। মহিষটার হয়তো কি ওর ফিলটা আমি জানি না, তবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি বলতে চায় জানি না, মুখ ঘুরিয়ে নিল এবার দেখেন। তো যাই হোক, একদম কিছু বলতে চায়। মহিষও দেখেন, ও মুখ দিয়ে ও কিছু ইশারা করে বলছে যে ওকে হয়তো ভিডিও করছি, এটা করিস না, বা এরকম দৃষ্টি। এবং মহিষের কি চোখে চোখে চোখ রাখা, এবং এই যে অরুণ মাদনা, আসলেই অসাধারণ। ওই যে সামনে আরেকটা আছে, এইভাবে দেখায় এই আজকের এই ওয়েদার, প্রকৃতি আপনাদেরকে তুলে ধরার মূল মূল বিষয়বস্তু এটা, যে ওয়েদার এবং প্রকৃতি একদম কাছ থেকে। আর একটু আসেন, আগায় যায়, ওইখানে একটা পুকুর আছে দারুণ, আশা করি দেখবো। আসেন বন্ধু, আসো। মন চায় যে হারিয়ে যায় এই প্রকৃতির মাঝে। এই জন্যই তো ছুটে ছুটে আসি বারবার প্রকৃতির কাছে, ছুটে আসি। যতবার ভেঙে যায় ততবারই মনে হয় যে এই প্রকৃতির কাছে ছুটে যাই। এই জন্যই প্রকৃতি আমার এত এত ভালো লাগে। প্রকৃতি প্রেমী মানুষ আমি। দেখেন কি ভিউ, এই ভিউ পাবেন না। এই চলে আসেন আমার প্রাণের শহর পাবনাতে এই ভিউ নেওয়ার জন্য। এটা রিয়েল ভিউ, রিয়েল। মুস্তাফিজ বাবু যেরকম রিয়েল, ভিউটাও একদম রিয়েল। এই যে দেখেন আরেকটা, এই যে আরেকটা ওইটার সঙ্গে খেলা করে আসলাম। এখন এটার সঙ্গে একটু খেলা হবে। মামা কি খবর? দেখেন এ কিভাবে তাকিয়ে আছে, এটাও সেম, ওটারই জোড়া এটা। দেখেন এটাও তাকিয়ে আছে, কিছু হয়তো বলতে চায়। তো পশু পাখির ভাষা কিন্তু বোঝা যায়, পশু পাখির সঙ্গেও কিন্তু হৃদয় সম্পর্ক হয়। আমার এক্সপিরিয়েন্স আছে এটা। এই পশু দেখেন কিভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখাও বন্ধু একটু। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ভালো ভালো কমেন্ট প্রত্যাশা করছি, এবং আগামীতে অবশ্যই ভিডিও গুণগত মান এবং ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড সব সময় উন্নত করার চেষ্টা করবেন। বৃত্তের বাইরে থেকে বের হবেন। অবশ্যই এমআর গ্রুপের সঙ্গে থাকবেন। এমআর গ্রুপ
কথা দেয় কথা রাখে। মুস্তাফিজ বাবু সবার হয়ে কাজ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।